আসসালামু আলাইকুম ভাই বন্ধু সকল, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা বলতে যাচ্ছি কি, আমরা তো ছোটো মোটো ইউজার। আমাদের বেশি বেশি ভিউ আনতে হইলে, বেশি বেশি মানুষের মন জয় করতে হইলে বহুত মেহনত করতে হয়। আর মেহনত ছাড়া তো হবেও না। তো কথা হলো কি, আমরা আমাদের মেহনত করাটা ঠিক সঠিক হচ্ছে কি না, আর আপনাদের ভালো লাগছে কি না, এটা তো আমরা তো জানতে পারি না। আপনারা যদি সবাই কমেন্ট করে জানাতেন তবে ভালো হতো। আর আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি সাপোর্ট না করেন, আমরা ছোটো মোটো ইউজার, আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো? তো আপনাদেরকে সবার কাছে একটা আশা রইলো, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তবে ভালো ভালো কথা বলতে পারবো, ভালো ভালো আরও ভিডিও দেখাতে পারবো। তো বেশি কথা না কয়ে চলুন, যতখানি মেহনত করেছি, যতখানি ভিডিও বানিয়েছি আপনাদের দেখাতে, তো চলুন ভিডিওটা শুরু করি, শেষ পর্যন্ত দেখবেন, এটা অনুরোধ রইলো। চলুন। আসসালামু আলাইকুম। তো ভাই বন্ধু সকল, আজকে একটা রিয়েল কথা বলতে যাচ্ছি, একটা ফ্যামিলির কথা বলতে যাচ্ছি। তো কথাটা হলো, প্রথমে কথা একটা বলি, দেখেন ভাই, জি করেন কিন্তু কখনো আপন মা বাবাকে কষ্ট দিবেন না। তো চলেন কথাটা শুরু করা যাক। তো এক ফ্যামিলিতে ছিল একটা বৃদ্ধ মা এবং বাবা, আর দুটো সন্তান ছিল, একটা মেয়ে একটা ছেলে। তো বাবাটা রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে বহুত কষ্টের দিন যেত। তো এই কষ্টের দিন চালাতে চালাতে অবশেষে ছেলেটা বড় হয়ে যায়, ছেলেটা কলেজে যায়, কলেজ পড়া বিয়ে কমপ্লিট করার পর এখন চাকরির জন্য খুঁজতে 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 বের হয়ে তারপর ছেলেটা অবশেষে চাকরি না পেয়ে কাজে চলে যায়। কাজে চলে যাওয়ার পর কয়েকদিন পর, সপ্তাহ 10 দিন পর বাবা কল দিল, বাবা বাড়িতে বহুত কষ্টের দিন যাচ্ছে, খাবার কিছু নেই, আমারও শরীর অসুস্থ, আমি রিক্সা চালাতে পারছি না, এবং তোর বোনেরও কলেজে টাকা দিতে লাগে। তার ছেলে বলছে, বাবা কয়েকদিন যাক, তারপর আমি বেতন পেয়ে তারপর আমি টাকা দেব। তার যেতে না যেতে মেয়েটা যে একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে যায়। তারপর বাবা ছেলেকে কল দেয়, বাবা তোর বোন তো আর নেই, এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বলে, এটা কি বলো বাবা, এটা তো হতে পারে না। তারপর বলে, বাবা আমরা তো জানি না, কলেজে গিয়েছিল, কলেজ থেকে আর ফিরে আসেনি। তারপর ছেলে বললো, ঠিক আছে বাবা, আমি পরে কল দিচ্ছি। এভাবে বলে কলটা কেটে দিল। তারপর যেতে যেতে না যেতে মার শরীরটা বহুত অসুস্থ হয়ে যায়। বাবা ছেলেকে কল দেয়, কল তো আর ধরে না, কল লাগে না। কি করছে এখন? বাবা তো বহুত টেনশনে পড়ে গেছে, বাবারও শরীর অসুস্থ, রিক্সা চালাতে পারছে না। এখন বাবা টেনশনে কি করব কি না করব এরকম হয়ে গেছে। ছেলেকে কল দিছে, ছেলে তো আর কল রিসিভ করে না। ছেলে কল রিসিভ করবে কি করে? ছেলে ওইখানে কাজ করতে করতে এক মেয়েকে ভালোবেসে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। মাস পর ছেলে কল দেয়, বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে? তো বাবা বলে, বাবা রে, আমার তো শরীর বহুত খারাপ, তুই তো জানিসই, তোর মারও শরীর খুব অসুস্থ, চিকিৎসা করতে পারছি না। তারপর ছেলে বলে, বাবা আমি বাড়িতে আসবো, আমার কাছে টাকা নেই, আমি খুব বিপদে আছি, আপনার কাছে যদি টাকা থাকে আমাকে দিন। বাবা বলে, বাবা রে, আমার তো কামানি নেই, তুই তো জানোসই আমার শরীর খুব অসুস্থ, আমি কিভাবে তোকে টাকা দিব? তারপর ছেলে বলে, বাবা যেরকম করে হলো আমাকে দেন, আমি যেতে পারছি না, আমি ঘরে যাব। বাবা বলে, ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি। বাবা তো আর ছেলের কষ্ট দেখে থাকতে পারে না, করলো জমি বিক্রি করে দিয়ে তারপর ছেলেকে পয়সা পয়সা পাঠিয়ে দিল। সে যে মেয়েকে ভালোবাসছিল ওই মেয়েকে নিয়ে বাড়িতে এসে গেছে। তারপর বাবা দেখে বলে, হতবাক, আরে বাবা তুই এটা কি করছিস, এটা মেয়েকে কাকে নিয়ে আসছিস? ছেলে বলে, বাবা এটা আপনার ছেলে বউ। বাবা বলে, আরে বাবা এটা তুই কি করলি, তোর মা এখানে বহুত অসুস্থ, তখন তুই এটা এই সময় কি করলি? বলে, বাবা এটা এখন কি করব, এখন তো আর কিছু করার নেই। তারপর এরকম করতে করতে ছেলে বাড়িতে আসলো। বাড়িতে এসে তখন দেখে এই অবস্থা, তখন ছেলে তো বইয়ের কথা মতো চলে, ছেলে তো আর বাবা মার দিকে দেখতে পারে না। তারপর কি এরকম করতে করতে মার শরীর অসুস্থ, ওষুধ আনতে পারে না। তারপর এরকম করতে করতে মাটা হঠাৎ করে একদিন মারা যায়। মাটা মারা যাওয়ার পর তখন তো বাবা খুব অসুস্থ, এখন কি করবে কি নাই, বহুত টেনশনে পড়ে গেছে। ছেলে তবু বাবা মার দিকে দেখে না, বাবা মাকে ওষুধ এনে দেনে চিকিৎসা করে না। এরকম ছেলে কি করবেন? তবু বাবা ছেলের কষ্ট দেখে থাকতে পারে না। এরকম করতে না করতে তারপর বাবা বহুত অসুস্থ হয়ে পড়ে যায়। ছেলে বলছে কি, বাবা এখন কি করব, আমার তো কাম কাজ নাই, আমিও তো দেখতে পারি না। এরকম করতে করতে বাবাটাও একদিন মারা যায়। তখন ওই ছেলে আর কি করব, ছেলে তো বইয়ের রাজত্ব চলতেছে, বইয়ের কথা মতো চলতেছে। তারপর এরকম চলতে চলতে বাবা তো মারা গেলই, বইয়ের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স রেখে দিয়েছে।
তারপর বউটা ছিল বেলেগের সঙ্গে রিলেশন করতে করতে হঠাৎ করে একদিন পয়সা নিয়ে পালিয়ে যায়। তখন ছেলে তো একদম অবাক, এটা কি হলো। তারপর এরকম করতে করতে বউটা তো চলে যায়। তখন ছেলেটাও হতভাগ হয়ে পড়ে যায়, কি করলাম, এই বইয়ের জন্য আমি মা বাবাকেও হারিয়ে ফেললাম, শেষমেশে বউটাকেও হারিয়ে ফেললাম। আরে ভাই, জি করেন, কখনো মা বাবাকে অবহেলা করবেন না, আদর যত্নে রাখবেন। মা বাবা আপনার জন্য বহুত কষ্ট করেছে, এই কষ্টের দিনগুলোর কথা মনে করবেন আর মা বাবার পাশে থাকবেন। মা বাবাকে সদাই দেখে যাবেন। এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন চলতে পারে না, আপনারা যদি না দেখেন তবে কে দেখবে। মা বাবা যখন আপনি ছোট আছিলেন তখন তো আপনাকে না দেখে থাকতে পারেনি, আপনার জন্য কত নাই কষ্ট করেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের লগে লেগে থাকবেন যেন সবার আগে ভিডিওটা আপনাদের কাছে যায়। তো খুদা হাফিজ, নেক্সট ভিডিওতে আবার আসছি।